বন্ধন করলাম। এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে সাবেক ফেসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে যে অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসনের মাধ্যমে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেটের একজন অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আমরা ইতিমধ্যে অনেক দাবি দিয়েছিলাম সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেপ্তার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কিন্তু ইতিপূর্বে কেয়ারটেকার সরকার এটা করে নাই। বর্তমান সরকার এই প্রথম শুরু করছে, আমরা এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি মাসুদউদ্দিন চৌধুরীর মতো সাবেক সরকারের যেসব মন্ত্রী, এমপি এবং নেতারা এই সিন্ডিকেটের যে চক্র তৈরি করেছিল, তাদেরকে শাস্তির আওতায় যেন নিয়ে আসে। আমরা আজকে এই দাবি দিয়েছিলাম। বিশেষ করে প্রথমে যে 25 জন সিন্ডিকেট হয়েছিল, এই 25 জনের যারা নেতৃত্ব দিয়েছিল, এই টোটাল সিন্ডিকেটের যে নেতারা যারা আছেন, এই নেতাদেরকে যারা মেইনলি তাদেরকে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে তারা যেন এই সিন্ডিকেশনটা করতে না পারে। দ্বিতীয়তটা হচ্ছে আমাদের যে 3000 রিক্রুটমেন্ট এজেন্সি আছে, সকলেই ব্যবসা করার অধিকার আছে। যারা সরকারের বৈধ এজেন্সি, তারা সকলেই যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মালয়েশিয়া সব দেশে যেন কর্মী প্রেরণ করতে পারে। বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার একটা প্রায় তারা করছে। আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি সেই সিন্ডিকেটটা যাতে না হতে পারে। এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার প্রতি আমাদের আকুল আবেদন। উনি যে বক্তব্যটা দিয়েছিলেন ওনার প্রধানমন্ত্রী হওয়ার পরে, যে কোনো ব্যবসা কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে জিম্মি হবে না, এবং ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যক্তি তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতেই করবে। ওনার যে ঘোষণা, সেই ঘোষণাটা যেন বাস্তবায়ন হয়। মালয়েশিয়া শ্রমবাজারে যেন আর কোনো প্রকার সিন্ডিকেশন না হয়। প্রত্যেক বৈধ এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সরকারের যে নির্ধারিত যে খরচ হবে, সেই নির্ধারিত খরচটা যেন বাস্তবায়ন করার জন্য একটা মেকানিজম করে, এবং কম খরচে সেই মেকানিজমের মাধ্যমে যেন কর্মীরা যেতে পারে। আমরা সরকারের কাছে সে আবেদন করছি, যাতে এই সেক্টরে যে অরাজকতা, অনিয়ম, যে দুর্নীতি আওয়ামী লীগ সরকার আমলে করেছিল, এই সরকারের আমলে যেন এটা কোনোভাবেই আর তার পুনরাবৃত্তি যেন না হয়। আমরা সরকারের কাছে এই দুটা দাবি আমাদের মেইনলি। আমরা আশা করি সরকার আমাদের এই দাবির প্রতি সমর্থন জানাবে। এখানে আর কেউ কোনো বৈষম্যের শিকার হবে না, এবং কোনো আমাদের কর্মীরা যে অধিকার বঞ্চিত হয়েছিল, অতিরিক্ত অভিবাসন খরচ দিতে হয়েছিল, বিভিন্নভাবে তারা জবলেস হয়েছিল, সেই বিষয়টা যেন আর না হয়। এবং কর্মীরা এই যে আমাদের প্রবাসীদের যে অধিকার এবং প্রবাসীদের যে এই দেশের অর্থনীতিতে যে কন্ট্রিবিউশন, আপনি জানেন প্রায় 32 বিলিয়ন ডলার এখন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রিমিটেন্স আসে। এই প্রবাসীদেরকে আমরাই পাঠিয়েছি, এবং আমাদের এই রিমিটেন্স যেন আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পায়, আমরা যেন আরও বেশি কর্মী পাঠাতে পারি, এই সেক্টরে যেন সুশৃঙ্খল পজিশন থাকে, এবং কোনো অরাজকতা, অনিয়ম, দুর্নীতি এবং কোনো বিশেষ ব্যক্তির কাছে যেন শ্রমবাজারটা জিম্মি না হয়। সেই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন, যেন কোনো প্রকার সিন্ডিকেশনকে সুযোগ না দিয়ে সবাই যেন সরকারের নিয়ম নীতি পালন করে যেন মালয়েশিয়া সহ সব দেশে কর্মী পাঠাতে পারে। মালয়েশিয়াটা সিন্ডিকেশনটা একটু অনেক বেশি আলোচিত, এবং এই মালয়েশিয়া শ্রমবাজারে প্রত্যেক কর্মী কিন্তু প্রায় 5 লক্ষ কর্মী গিয়েছে। প্রত্যেকে কিন্তু 1,52,000 টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল, যেই চাঁদাটা অন্য কোনো দেশে দিতে হয় নাই। অনেক দেশে আবার কিছু রিক্রুটিং এজেন্সির লিমিটেশন আছে, বাট সেটা মালয়েশিয়ার মতো এরকম দুর্বিষহ অবস্থা ছিল না, সেখানে এরকম বঞ্চিত ছিল না। যারটা সেই চাইলে করতে পারে। যেমন আমরা জাপানের কথা বলি, জাপানে কিন্তু একটা লিমিটেশন আছে, 52 জন এখন এজেন্সি কাজ করে, কিন্তু চাইলে যে কোনো এজেন্সি সেখানে কিন্তু সম্পৃক্ত হইতে পারে, সেই সুযোগ তার আছে। কিন্তু মালয়েশিয়া কিন্তু এই সুযোগ ছিল না, সেই সুযোগটা বন্ধ করা ছিল, এবং সেখানে একটা কর্মী পাঠাইতে এক এজেন্সি আরেক এজেন্সিকে চাঁদা দিতে হয়, কর্মীরা সিন্ডিকেটের হোতাদেরকে চাঁদা দিতে হয়েছিল। তো আমরা এই জন্য মালয়েশিয়াটাকে বেশি আমরা হাইলাইট করছি, এবং অন্য দেশেও আমরা মনে করি কোনো লিমিটেশন যেন লাইসেন্সের থাকে না, এবং কি বয়েসেস সহ সেখানে বয়েসেসেরও কোনো আধিপত্য থাকবে না। যেই কোনো রিক্রুটিং এজেন্সি বৈধভাবে সরকারের নিয়মকানুন পালন করে যেই কোনো দেশে পাঠানোর সুযোগ থাকতে হবে। কারণ আমাদের যে লাইসেন্সের যে বিধিবিধান, যে নিয়ম, সেই নিয়মগুলো কিন্তু সেখানে বলা নাই যে সুনির্দিষ্ট দেশে পাঠাইতে পারবে, কোনো দেশে পাঠাইতে পারবে না, এখানে কিন্তু বলা নাই। আপনি দেখেন আমাদের যেসব এই সেক্টরে অনেক নতুন উদ্যোক্তা আসছে, তারা অনেক শিক্ষিত, স্মার্ট, আইটি বিশেষজ্ঞ, তাদেরও ব্যবসা করার অধিকার তাদেরকে দিতে হবে। না হলে কিভাবে এই দেশ থেকে যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 1 কোটি কর্মী কর্মসংস্থান করবে,
তো বিদেশেও তো পাঠাইতে হবে। তো পাঠাইতে হইলে যে লিমিটেড কিছু লাইসেন্স যদি দেওয়া হয় তাহলে তো তার ক্যাপাসিটি কম, তার সক্ষমতা কম। যত বেশি লাইসেন্সের মাধ্যমে কর্মী যাবে তার সক্ষমতা তত বেশি হবে। আপনি একটা ঘরের দরজা যত বেশি হবে মানুষ তত দ্রুত বেরোতে পারবে আগুন লাগলে বা কোনো কিছু, কারণ একটা দরজা হলে তো সে বেরোতে পারবে না। সেই জন্য আমরা সকল এজেন্সিকে কাজে লাগানো দরকার, এবং যাতে আমাদের সব জেলা থেকে সব উপজেলা থেকে যেখানে অনুন্নত এরিয়া থেকেও কর্মীরা যেতে পারে, আবার সব দেশে যেতে পারে, সহজে যেতে পারে, কম সময়ে যেতে পারে, কম খরচে যেতে পারে, সেই বিষয়টা আমাদের সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং আবারও আমি বলবো, আমাদের মন্ত্রণালয়, আমাদের এমবাসি, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলেই এই আমাদের যে অর্থনৈতিক উন্নয়নে যে ফরেন রিমিটেন্সের যে ভূমিকা, এই সেক্টরে রিক্রুটিং এজেন্সির মালিকেরা তারা যে ভূমিকা রাখছে সেই ভূমিকাটা স্বীকার করে সকলকে সমান সুযোগ দেয়া। আমি সেই সাথে সাথে বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকারের বিরোধী দলও আছে, আমি বিরোধী দলকে আহ্বান করব তারাও যেন সরকারের উপর চাপ প্রয়োগ করে সরকারের কোনো ব্যক্তি যদি এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে যেন এই বিষয়টা সংসদে বলে, তারা যেন এই ব্যাপারে প্রতিবাদ করে। বিরোধী দলীয় নেতার প্রতিও আমি একই অনুরোধ করব, যেন কোনো প্রকার সিন্ডিকেশনকে তারাও যেন প্রশ্রয় না দেয়।